বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। উনি মাত্র 2টা ওয়াজ শুনছে, 2টা কথা। কয় কথা? 2 কথার দ্বারা জীবন এমন পরিবর্তন হয়েছে যে এই পৃথিবীর প্রথম সিরিয়ালের অলি যারা উম্মতের মধ্যে, প্রথম সিরিয়ালের অলি আউলিয়া যারা, তাদের মধ্যে উনি একজন। সাহাবা ইকরামের পরে, সাহাবা ইকরামের যুগে না, সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, সাহাবা ইকরামের অনেক পরে উম্মতের মধ্যে যত আউলিয়া কেরাম আছে, আল্লাহর অলিরা আছে, তাদের মধ্যে প্রথম সারির একজন অলির নাম হইল বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি একদিন তার যে দাসী ছিল, বাদী ছিল, তাকে বলছে, এই আমি সফরে যাইতেছি, আসতে অনেক রাত হবে, আমার বিছনা টিছনা সব ঠিকঠাক করে রাখিস, আইসেই আমি শুয়ে বলব। কয় মহারাজ ঠিক আছে, যান। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সফরের সব সামান টামান জোগাড় টোগাড় কইরা রওনা হয়েছে। আর দাসী আগে বাগে বাদশার কথা মতো সব কিছু ঠিকঠাক ফিটফাট করে বিছনা টিছনা পয় পরিষ্কার কইরা টইরা রেডি করে রাখছে। দাসীর মনের মধ্যে একটা আগ্রহ জাগছে যে এত নরম মকমলের বিছানায় বাদশাহ ঘুমায়, না জানি কত আরাম লাগে রে, আমি একটু শুয়ে দেখি না কেমন লাগে, আমি একটু শুয়ে দেখি। রাজা বাদশারা এত আরামে থাকে, হ্যাঁ? ওই যে আমাদের দেশে গণভবনে সাধারণ জনগণ ঢুইকা এইটার কিছুটা কি বলে অনুভব করছে, ঠিক না? দেখি সরকার প্রধান এত বড় বড় মাছ খায়, এত আরামের গতিতে ঘুমায়, আমি একটু ঢুইকা দেখি কেমন লাগে। তো দাসীও চিন্তা করছে যে বাদশারা এত আরামের মকমলে ঘুমায়, জীবনে একটু শুয়ে দেখলাম না, বাদশা যেহেতু আজকে নাই, সফরে গেছে, তা আমি একটু ঘুমায় দেখি কেমন লাগে। আরামের বিছানা একটু টেস্ট করার লেগা, পরীক্ষা করার লেগা দাসী শুইছে, আর শুইতেই একটু পরে ঘুমাইসা গেছে। ঘটনাক্রমে বাদশারও সফর বাতিল হয়ে গেছে। সফরে না যে মনে করেন কিছুক্ষণ পরে ফেরত আইসা পড়ছে, সন্ধ্যা হইতে হইতে আয়া পড়ছে। আসার পরে দেখে দরজা খোলা, দাসী তার বিছানার মধ্যে ঘুমায় রয়েছে। চাবুকটা নিয়া এই যে বাইরানি শুরু করছে, বাড়ির চোটে মানে ধুমা উঠতেছে। কারে পিটায়? দাসীর। চাবুকের বাড়ি তো 4টি কাটি কথা না, যত বাড়ি দেয় দাসী খালি হাসে, কান্দে না। কি করে না? কান্দে না, খালি হাসে। যত জোরে বাড়ি দেয়, পিটানি খাইতে 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 ওর চোখে কোনো পানি নাই, রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু হাসি আর বন্ধ হয়। বাদশা অবাক হয়ে গেছে, এর মধ্যে তো নিশ্চয়ই কোনো রহস্য আছে। হাসে কেন? সে কাঁদে না কেন? বুঝেননি কথা? এমন শাস্তি তো কেউ সহ্য করতে পারে না। বাদশা এবার চাবুক থামায়া দাসীরে জিজ্ঞেস করে, তোমারে এত মারলাম, একটু চোখ দিয়ে পানি পড়লো না, একটু কানলা না, হাসতেই আছো, কারণ নাকি? এইবার দাসী ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি সামান্য 1 ঘন্টা আপনার এই বিছানায় ঘুমায় গেছিলাম পরীক্ষা করার জন্য যে দুনিয়ার রাজা বাদশাহ আমি রুমানারা কত আরামের বিছানায় ঘুমায়, দেখে না একটু আমিও শুইয়া কেমন লাগে, একটু পরীক্ষা করার লেগা মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। 1 ঘন্টা ঘুমানোর পরে আপনি আমার এতগুলা চাবুকের বাড়ি দিলেন। আমি অবাক হয়ে হাসতেছি এই কারণে, আপনিও মানুষ, আমিও মানুষ। হয়তো দুনিয়ার পরিচয়ে আপনি বাদশাহ আর আমি হইলাম ফকির, আপনি হইলেন আমির আর আমি হইলাম ফকির, কিন্তু আপনিও আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দি। কথা বলেন ঠিক কিনা? আজকে আরামের বিছানায়
রাজা বাদশাদের এই শাহী বিছানায় 1 ঘন্টা ঘুমানোর কারণে যদি আমার পিঠে এতগুলা চাবুকের বাড়ি পড়ে, তাইলে আপনি তো কত বছর ধরে ঘুমাইতেছেন, আপনার কপালে না জানি কত বাড়ি অপেক্ষা করতেছে। আপনিও মানুষ, আমিও মানুষ। আমি নিলে একটু ভুল করে বাদশার বিছানায় ঘুমাইছি, কিন্তু মানুষ তো, কথা কন ঠিক কিনা? তাই আমি চিন্তা করতেছি 1 ঘন্টা ঘুমাইয়া যদি আমার এতটি বাড়ি খাওয়া লাগে, আপনি তো কত হাজার ঘন্টা ঘুমাইছেন, কত বছরকে বছর এই আরামের মকমলে ঘুমাইছেন, আপনার জন্য না জানি আপনার কপালে কত বাড়ি আছে। বাদশাহ জিব্বাই কামড় দিছে, হায় হায় দাসী রে কইল কি, কথা তো ঠিকই লাগছে। আমাদের তো প্যারালাইসিস হয়ে গেছে, লেগে আমরা টের পাই না। আমাকে কোনো গায়রত, লজ্জা, হায়া বলতে নাই, এই জন্য আমাদের কাজে লাগে না। বাদশার গায়রতের মধ্যে লাগছে, কথা তো ঠিক। ওরে তো আমার এত মারা ঠিক হয় না, কইল কি, খালি মাথার মধ্যে বাড়ি খাই, একটু পর পর খালি বাদশাহ কয় হায় 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 কইল কি, হায় 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 কইল কি। না রে, মনে মনে বাদশা চিন্তা করে, না এটা আমার ঠিক হয়নি, এটা উচিত হয় নাই, যা আজকের থেকে ভালো হয়ে যাব, আজকের থেকে আল্লাহর কাছে তওবা টবা কইরা আল্লাহর ওলি হয়ে যাব। মন টন খারাপ, আজকের বাদশা তার স্পেশাল এই বিছানার মধ্যে আর ঘুমায় নাই রাত্রে, মন টন খারাপ হয়ে গেছে, চলে গেছে দোতলায়, বিবি বাচ্চা পরিবার পরিজন এদের সাথে ঘুমাবে, ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঘুমাবে। ওই একা ঘুমাইলে খালি মাথার মধ্যে ওই চিন্তা বাড়ি খাইতেছে, দাসী আমারে কইল কি। এইবার দোতলায় যাওয়ার পরে বাদশা তার স্ত্রীকে নিয়া, সন্তান সন্ততিকে নিয়া যখন ঘুমানোর জন্য ঘরে ঢুকছে, এবার বিছানায় তাদের সাথে ঘুমায় রয়েছে, শুয়া পড়ছে, ঘুম আসে না, শুধু চিন্তা করতেছে দাসী আমারে কইল কি। তো বাদশা আমার মনে মনে করে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আজকের থেকে একবার প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়বো, আজকের থেকে একবার আল্লাহর ওলি হয়ে যাব। এই চিন্তা করতে 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 কিছুক্ষণ পরে দেখে বাড়ির ছাদের উপরে আওয়াজ হয়, কে জানি ছাদের উপরে দিয়ে হাঁটে, কে জানি ছাদের উপরে দিয়ে হাঁটে। তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, কিরে বাদশার বাড়ির ছাদের উপরে কে হাঁটে এত রাতে, এত বড় সাহসকার? কারণ বাদশার বাড়ির ছাদে ঢুকতে কি যে কেউ উঠতে পারবে ছাদে? কত গার্ড, কত বডিগার্ড, কত প্রহরী, কত চতুর্দিকে প্রাচীর, হ্যাঁ, এই সব কিছু ভেদ করে বাদশার ছাদের উপরে কে আসলো? বিছনাতে উঠা 1 কদম আইগায় 2 কদম পিছায়, 1 কদম আগে যায় 2 কদম পিছে আসে, ভয় ভয় কাজ করতেছে। তো ছাদের মনে করেন সিঁড়ির কাছাকাছি যায়া বাদশা ডরে আর উপরে জানা, ওই নিচের থেকে জিগায়, কে রে? শানিদাস্তম কে ইব্রাহিম আদহাম, শানিদাস্তম কে ইব্রাহিম আদহাম, সবে বার তখতে বা শুধু খুফ তাখাররাম। একদিন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এই যে রাত্রিবেলা বিছানায় যখন শুয়া রয়েছে, দেখে কে জানি খড়ম পাই দিয়ে ছাদের উপরে হাঁটে। খড়ম, মুরব্বীরা খড়ম চিনবেন, এই যুগের পোলাবন্ধর খড়ম দেখে নেই। খড়ম আগের যুগে আমরা দেখতাম মুরব্বীরা খড়ম পাই দিত, কাঠের খড়ম। তো কাঠের খড়ম পাই দিয়ে যদি হাঁটে তো শব্দ আরো বেশি হইব না? এটা তো আর পঁচ না, চপ্পল না যে মোলাম, শব্দ হইব না, এই খড়ম পাই দিয়ে হাঁটে। সাবেবার তখতে বা শুধু খুব তাখাররাম, এই খরমের আওয়াজ পায়া বাদশার কানের মধ্যে আওয়াজ গেছে। বাদশা এবার ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই আমার ছাদে কে? কি চাও, কেন আসছো? মালিক পুরসিদি কে যা কিস্তে বারবাম, কে বারায়া দে বারায়ে তখতে হাঙ্গাম। এই আমার ছাদের উপরে কে? কি চাও এখানে? কি জন্য আসছো? নাকি ষড়যন্ত্র করে কোনো আন্দোলনকারীরা, হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনকারী কেউ আবার আইসো নাকি আমার রাজত্বটারে নেওয়ার লেগা?
এরকম কেউ আসছো নাকি? হাঙ্গামা সৃষ্টি করার জন্য আসছো নাকি? জবাব আমদ কে আয়েশা হে জাহাগীর, সতরগম কর দাম্মান মুফলিসম বীর। ছাদের উপর থেকে আওয়াজ আইছে, ও বাদশাহ, ও জাহানের বাদশাহ, আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি ঘোড়া তালাশ করার জন্য আইছি। কি তালাশ করতে? ঘোড়া তালাশ করে কই? ছাদে। বাদশা কয়, পাগল, সতরগম কর দাই তু দর বায়াবা, সতর জুই কুনি বর কসরে শাহা। ঘোড়া যদি হারায় থাকে তাইলে জঙ্গলে যায় তালাশ কর, মানুষের খেতে যায় তালাশ কর। এই কসরে শাহা, বাদশার রাজপ্রাসাদের উপরে ঘোড়া থাকে নাকি? এনে তালাশ করলে জীবনও তুই ঘোড়া পাবি না। বাদশা কি কয়ে দেয়, ঘোড়া কি আমার এই ছাদে আইছে? ছাদে তালাশ করলে ঘোড়া পাবি? ঘোড়া পাইতে হইলে ময়দানে যাইতে হবো, খেতে খামারে, বাগানে যাইতে হবো। ঘোড়া দেখ কোন সিবার মধ্যে যায়, কার খেতে যায় সর্বনাশ করতেছে, ওখানে যায় দেখ। এনে জীবনে ঘোড়া পাওয়া যাব না। এবার আবার ছাদের তা আওয়াজ আছে, আগার বারবাম নায়াবাম মান শতররা, তুবার তখতে নয়া বিহম খুদারা। আগার বারবাম, अगर बरबम नया बम शतर्रा, तुबर तख्ते नया भी हम खुदारा। ও বাচ্চা, আমি যদি তোমার বাড়ির ছাদের উপরে ঘোড়া তালাশ করে না পাই, তুমি ওই আরামের বিছানায় শুয়া শুয়া আল্লাহরে তালাশ করে পাইবা না। বাদশা কয়, ঠিকই তো, কইল কি? মনে মনে কি কয়, এই বেটা আমারে কইল কি? কথা তো সত্য, ঘোড়া তো ছাদে তালাশ করে পাওয়া যাবে না। ঘোড়া পাইতে হইলে ময়দানে যাইতে হবে, বাগানে যাইতে হবে, খেতে যাইতে হবে, যেই জায়গা দিয়ে ঘোড়ার চলাচল আছে। কথাক্ষণ ঠিক কিনা? ঘোড়া তো ছাদে পাওয়া যায় না। ঘোড়া পাইতে হইলে জঙ্গলে যাওয়া লাগে, বাহিরে যাওয়া লাগে। ছাদে যদি ঘোড়া পাওয়া না যায়, তাইলে আরামের বিছানায় শুয়া শুয়াও আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালাদের দরবারে যাইতে হবে, আল্লাহওয়ালাদের সহবতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাদের সহবতে? আল্লাহওয়ালাদের সহবতে। আল্লাহওয়ালাদের সহবতে গেলে কেমন লাভ হবে? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া। ভালো মানুষের সোহবতে গেলে মানুষ ভালো হয়, আর খারাপ মানুষের সোহবতে গেলে মানুষ খারাপ হয়ে যায়। ভালো মানুষের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে যদি কেউ সামান্য সময় কাটায়, ওই সামান্য সময়ের বরকতে শত বছর, হাজার বছর বেরিয়া ইবাদত, একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করলে যেই সওয়াব হয়, সামান্য সময় কোনো নেককার আল্লাহওয়ালা হক্কানি রব্বানি আলেম ওলামা বুজুর্গের কাছে যা যদি সামান্য সময় বসে, শত বছর, হাজার বছরের বেরিয়া ইবাদতের চেয়েও উত্তম বিনিময় আল্লাহ তাকে দান করে। উত্তম বিনিময় আল্লাহ দান করে। এই জন্য দেখেন না, আমাদের বড়দের মধ্যে, বুজুর্গানের দিনের মধ্যে বড় বড় আল্লাহর ওলি যাদের নাম আমরা শুনি, কত সাধনা করছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলীর নাম শুনছেন আপনারা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলী, উনি এক সফরে 12 বছর কাটাইছে। 12 বছর। কত বছর? 12 বছর পরে বাড়িতে গেছে। বাড়ির থেকে আসার সময় মনে করেন বিবির গর্ভে বাচ্চা রেখে আসছিল। বিবির গর্ভে বাচ্চা রেখে আসছিল, বিবি গর্ভবতী ছিল। 12 বছর পরে যখন গেছে, দেশের খবর তো আর জানে না, তখন তার মোবাইল ছিল না। 12 বছর পরে দেশে আসছে, কত পরিবর্তন। এখন দেখে শেখ সাদীর বাড়ির গেটের সামনে এক মেয়ে
একটা পাটি বিছায় বসে বসে টুপি বেছে। কি বেছে? ওর মায় ঘরের থেকে টুপি বানায় বানায় দেয়, হাতে টুপি বানায় দেয়, আর মেয়ে টুপি বিভিন্ন কোয়ালিটির টুপি বানায় বানায় সামনে নিয়ে বসে বসে বেছে। তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ মধ্যে কবি ছিলেন, কবি না, পারস্য কবি ছিলেন। তা কবিদের কথা তো কবিতা দিয়েই কয়, কথায় কথায় ওটা কবিতা বানায় ফেলায়, মুহূর্তের মধ্যে কবিতা বানায় ফেলায়। এখন আল্লামা শেখ সাদী এই 12 বছরের বাচ্চারে 10 বছরের মেয়েরে জিজ্ঞাসা করে, এ তো জানে না যে এটাই শেখ সাদীর মাইয়া। বুঝে আসছে? শেখ সাদী রহমতুল্লাহ আলী মেয়েটাকে জিজ্ঞাসা করে, আইকে রুয়াদ কে আজ দুর্রে সমরকন্দ ইবা চন্দো ইবা চন্দো ইবা চন্দ ইবা চন্দো ইবা চন্দো ইবা চন্দ। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, পীরে মার দে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলী মেয়েকে জিজ্ঞাসা করে, বাচ্চাকে জিজ্ঞাসা করে, এই বালিকা তুমি যেখানে টুপি বিক্রি করতেছো, টুপিগুলার দাম কত? এইটার দাম কত? এইটার দাম কত? এইটার দাম কত? আইকে রুয়াদ মিসলে দুর্রে সমরকান্দ ইবা চন্দ ইবা চন্দ ইবা চন্দ। এটা কত? এটা কত? এটা কত? মেয়ে এখন ডাক দিয়ে বলে, পীরে মার দে মিসলে তু মানিন্দে কু ইবা হাফতো ইবা হাসতো ইবানো ইবা হাফতো ইবা হাসতো ইবানো। ডাক দিয়ে বলে, এই বুড়া শোনো, টুপির মধ্যে তো কোয়ালিটি আছে, সব টুপির তো এক দাম না, তুমি কোনটা নিবা? এইটা যদি নাও 7 টাকা, এইটা নিলে 8 টাকা, এইটা নিলে 9 টাকা। শেখ সাদী কয়, আশ্চর্য ব্যাপার, আমি হইলাম কবি, আমি কবিতার ভাষায় ওরে জিজ্ঞেস করলাম, ও দেখি কবিতা বইলা আমার টুপির দাম কয়া দেয়। অবাক হয়ে গেছে আল্লামা শেখ সাদী। চিন্তা করতেছে, এত সুন্দর মেয়ে, এত জ্ঞানী গুণী, এই বয়সেও এত কিছু জানে, কার মেয়ে এটা? ঘরের জানলা দিয়ে শব্দ শুই না, দেখে কি ঘরের থেকে দেখে কি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলীর স্ত্রী দেখতেছে যে বাবা তার মার সাথে, মেয়ের সাথে টুপি নিয়ে কথাবার্তা বলতেছে, তর্ক করতেছে। এমন সময় মা ডাক দিয়ে কয়, এই মেয়ে, তুমি কার সাথে তর্ক করতেছো? এতে কোনো তোমার সাধারণ কোনো কাস্টমার না, এটা তোমার বাবা। কন্যা সুবহানাল্লাহ, এটা তোমার বাবা। বাবা আর মেয়ের মধ্যে তো দেখেন 12 বছর পরে আইছে। কি বুঝলেন? 12টা বছর ঘুরছে দুনিয়ায়, এই হিন্দুস্তান ঘুরছে, দেশ বিদেশ ঘুরছে। কিসের জন্য? আল্লাহর ওলিদের দ্বারে দ্বারে গেছে, কিছু শিখার জন্য, কিছু জানার জন্য, কিছু জানার জন্য। হযরতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ওই যে ছাদের উপর থেকে আওয়াজ আসছে, আগার বারবাম নয়া বাম মানুষ তররা তুবার তখতে নয়া বি হাম খুদারা। ও বাদশাহ, আমি যদি আমার ছাদের উপরে ঘোড়া তালাশ কইরা না পাই, তবে শুনে রাখো, তুমিও এই সিংহাসনে আরামের বিছানায় শুইয়া শুইয়া আল্লাহ তালাশ কইরা পাইবা না। তুমিও যদি আল্লাহকে পাইতে চাও, তাহলে রাজ দরবারের বাইরে যাইতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে মিশতে হবে। ওয়াজ কয়টা? 2 খান ওয়াজ। 1 খান ওয়াজ করছে বান্দি, আর একটা ওয়াজ করলো হলো ঘোড়াওয়ালা। আমারে কয় বান্দি আমারে কইল কি, অহন কয় ঘোড়াওয়ালা আমারে কইল কি। 2 ওয়াজে বাদশার বাদশা নাই। বাদশা তখন তো ছিল সামান্য একটা রাজ্যের বাদশা, বল্লকের বাদশা, আর পরবর্তীতে সারা দুনিয়ার বাদশা, সব কিছুর বাদশা হয়ে গেছে। সকালবেলা বাদশাহী মন্ত্রীর কাছে বুঝাইয়া দিয়া উনি কম্বল একটা কান্দলে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর কাছে বুঝাই দিয়া যায়, প্রধানমন্ত্রী রে, আমি রাজ্য বুঝাই দিয়া গেলাম তোমার কাছে, আমার সন্তানদের মধ্যে অথবা যোগ্য কোনো ব্যক্তি, যাকে যোগ্য মনে হয় তার কাছে রাজ্য বুঝাই দিবা। আমি চইলা গেলাম,
বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাই এক কম্বল গায়ে দিয়া কম্বল নিয়ে বের হয়ে গেছে। দুনিয়াতে যত বড় বড় আল্লাহর ওলি আছে, যত বড় বড় হক্কানি আলেম আছে সেই যুগের, এই সমস্ত বড় বড় হক্কানি আলেমদের দরবারে দরবারে যে সময় কাটাইছে, তাদের কাছ থেকে ইলম শিখছে, তাদের কাছ থেকে ফরজিয়ত শিখছে, তাদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শিখছে, তাদের কাছ থেকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম শিখছে। এইগুলা শিখার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলিদের কাতারে প্রথম শ্রেণীর ওলিদের মধ্যে আল্লাহ শামিল করে নিছে। 12 বছর পরে বল্লখের নদীর ঘাটে দেখে কি বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বৈশা বৈশা কম্বল সেলাই করতেছে। কম্বল মানে বুঝেন না, এক কম্বল যদি 12 বছর ব্যবহার করে এটা ফাতা ফাতা হয়ে গেছে। দেখুন এটা খেজুরের পাতা দিয়া আর লোহার একটা সুই দিয়া কম্বল সিলায়, কম্বল সিলাই। আর এমন সময় ওই দেশের প্রধানমন্ত্রী তার বাহিনী লয়ে যাইতেছে। এই পাগলরা দেখে কই আরে এ দেখি আমাদের আগের বাদশা ইব্রাহিম ইবনে আদমের মতো দেখা যায়, সেম তার চেহারা। কাছে এসে দেখে সব তো ঠিকঠাকই আছে, কিন্তু পাগলের মতো। আগে পিছনে কত সিপাহী থাকতো, কত সৈন্যবাহিনী থাকতো, গার্ড বডিগার্ড থাকতো, অন্তে একলা একলা বসে রয়েছে। আসার পরে কয় আপনি ইব্রাহিম ইবনে আদম না? কয় কয় আপনি কি পাইছেন? রাজত্ব ছাইরা দিয়া এত বড় আরামের রাজ সিংহাসন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না, এই সব কিছু থুইয়া এই সিরা কম্বল গায়ে দিয়ে দিয়া দাঁড়ে দাঁড়ে ঘুরেন, বাদশাহী থুইয়া এইটা পয়রা রয়েছেন, কোনটা ভালো? এই রাস্তা ভালো না বাদশাহীর রাস্তা ভালো? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, পাগল রে, তুই তো বুঝলি না, আমি আগে যে বাদশা ছিলাম আমার র্যাঙ্ক এখন বাইরে গেছে। আমি এখন আগের বাদশা ছিলাম, আগের বাদশা নাই। আগে আমার রাজত্ব ছিল শুধু মানুষের মধ্যে, আর এখন আমার রাজত্ব শুধু মানুষ নয়, আল্লাহর যত মাখলুকাত আছে ওই সমস্ত মাখলুকের মধ্যেও আমার রাজত্ব চলে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলে, দেখবি? বলে দেখতে পারলে আর শুনতে চাই কেটা। কম্বল সিলাইতেছে যে লোহার সুইটা দিয়া নদীর মধ্যে ফালাই দিছে। ফালাই দিয়ে এবার নদীর মাছরে ডাক দেয়া কয়, এই নদীর মাছ, আমার সুইটা উঠাই দিয়া যা। তো দেখে কি নদীর মাছ, হাজার হাজার মাছ, এরা সবাইয়ের মুখে একটা একটা করে স্বর্ণের সুই নিয়ে আইছে। কিসের সুই? সবাই মুখে করে একটা একটা করে সুই নিয়ে আসছে। সবার মুখে আল্লাহর নামের জিকির চলতেছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো এই সুইটা ফালাই নেই, আমি তো স্বর্ণের সুই চাই না, যেইটা আমি ফালাইছি ওই সুইটাই না দাও। একটা মাছ ডুব দিয়া যায়, ওই সুইটাই না আবার ইব্রাহিম ইবনে আদমের হাতে দিছে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম কয়, আগে আমার রাজত্ব ছিল শুধু মানুষের উপরে, দেখো আমার রাজত্ব কত দূর আল্লাহ পৌঁছায় দিছে। শুধু মানুষ না, সমুদ্রের মাছ পর্যন্ত আমার কমন মানে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? দেখেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি ছিল না? হ্যাঁ, ওলিদের কথারে আল্লাহ কেমন গুরুত্ব দেয়, ওলিদের জবানের কেমন দাম আল্লাহ পাকের কাছে। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহারির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাক দিছে। নবীজি তখন সাহারি খায়, রোজা রাখার। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ হয়ে গেছে, আপনি তো এখনো খাইতেছেন। নবীজি চুপচাপ খাইতেই আছে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, সময় শেষ, আর খায়েন না। নবীজি কথা কয় না, তাও নবীজি খায়। হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কইরা বলি সেহরির সময় শেষ হয়ে গেছে। নবীজি খাওয়া বন্ধ করে দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, তুমি যখন প্রথম বলেছিলে সাহারির সময় শেষ হয়ে গেছে, খানা বন্ধ করেন, ও বেলাল, তখনও সময় শেষ হয় নাই। আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। কথা কোন ঠিক কিনা?
দ্বিতীয়বার যখন বলতো সময় শেষ হয়ে গেছে, তখনও শেষ হয় নাই। বেলাল রে, তৃতীয়বার যখন আল্লাহর কসম করেছো, তোমার কসমের কারণে আল্লাহ সেহরির সময় শেষ করে দিছে। নাইলে আমি তো নবী, আমি যতক্ষণ খাওয়া শেষ না করতাম ততক্ষণ আল্লাহ সেহরির সময় শেষ করতো না, আমার লেগে সময় লম্বা করতেই থাকতো। বুঝেন নেই? যেই নবীর মেরাজের সফরের কারণে সব থামায়া দিছে আল্লাহ, চন্দ্র সূর্য সব ব্রেক, দুনিয়ার সব কিছুর গতি বন্ধ হয়ে রয়েছে, রসুলের সফরের কারণে শুধু রসুলেরটা চলছে আর সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? নবীজি কয়, বেলাল আমি যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ না করতাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সুবহে সাদিক দিতেন না। তুমি যে কসম খায়া ফেলাইছো, তোমার কসমের গুরুত্ব দিছে আল্লাহ পাক। আল্লাহর ওলিদের অনেক গুরুত্ব দেন আল্লাহ পাক, আল্লাহর ওলিদের অনেক মূল্য আল্লাহ পাকের কাছে। এই জন্যই তো আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের সাবধান সাবধান, শুনে রাখো শুনে রাখো, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার ওলিদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। খবরদার, আমার ওলিদের সাথে আমি আছি। কে আছে? আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতামি করে, দুশ্মনী করে, তারা যেন আমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে শত্রুতামি করা মানে কি? আল্লাহর সাথে যুদ্ধ করতে চাওয়া। যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতামি করছিল, হ্যাঁ, তাদের ইজ্জত বাড়ছে না কমছে? আল্লাহ কি করছে? এক থাপ্পড় দিয়ে সরাই দে, যা। আল্লাহর ওলিদের মান সম্মান কমছে না বাড়ছে? হ্যাঁ ভাইরা আমার, বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাই এখন এইটার মধ্যে এমন মজা পাইছে, আল্লাহর গোলাবির মধ্যে, আল্লাহরে তালাশ করে পাওয়ার মধ্যে এত মজা পাইছে যে শুধু বল্লকের বাদশাগিরি না, এরকম করে 7 মহাদেশের রাজত্ব যদি একলারে দেওয়া হয়, একজনে দেওয়া হয়, তারপরও সে এত মজা পাবে না যে সে যদি দিন বুঝে, দিন মানে এবং আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা যদি মজা নিতে পারে, এই মজার মধ্যে যে কত মজা, দুনিয়ার রাজত্বের মধ্যে সেই মজা নাই। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, এই জন্য শুরুতে আমি যে কথা বলতেছিলাম, ওয়াজ মাহফিল অনেক হইতেছে, পরিবর্তন ওরকম হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তনের চেষ্টা করতে হবে, যে না, আমাকে পরিবর্তন হইতে হবে, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে পাইতে। এই জন্যই তো এই সমস্ত মাহফিল, ইসলাহি মজলিস, এই সমস্ত ইসলাহি মাহফিল এই জন্য দেওয়া হয় যাতে করে মানুষের মধ্যে সংশোধন হয়, ইসলাহ হয়। ইসলাহি মাহফিল মানে কি? সংশোধনের মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল। কারণ এই সংশোধন যদি না হয়, উপায় নাই, জাহান্নামে হবে ট্রিটমেন্ট, এর বিকল্প আর কোনো রাস্তা নাই। এই জন্য সংশোধনের জায়গা দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? গোশতের টুকরা। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন পুরা দেহটা, পুরা বডিটা ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, আর যদি মানব দেহের ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে মানব দেহের পুরা 3.5 হাত বডি নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব। হে মানুষ, শুনে রাখো, মানুষের বডির মধ্যে সেই মহামূল্যবান গোশতের টুকরাটা, এটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। এটার নাম হলো হৃৎপিণ্ড, এটার নাম হলো হার্ট। এটার ভিতরেই থাকে রূহ। কি থাকে? রূহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শুনেন, রূহটা আমাদের দেহের মধ্যে কেমন? আমাদের দেহটা হলো একটা রাজ্য। দেহটা কি? রাজ্য। প্রত্যেকটা রাজ্যের একটা রাজা থাকে, রাজা ছাড়া দেশ চলে না। কথা বলেন।
আমাদের এই মানব দেহের রাজা হইল আমাদের ওই যে গোশতের টুকরাটা, রুহটা, কল্পটা। এখন দেশের যিনি প্রধান থাকেন, রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, তার হাতে থাকে সব ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? জনগণ যত কিছুই বলুক না কেন, অধীনস্থরা যত যাই করুক না কেন, কোনো আইন করার, কোনো কিছু পাশ করার তাদের ক্ষমতা নাই। তারা পরামর্শ দিতে পারে, কিন্তু কোনো কিছু ঘটানো, কোনো কিছু পাশ করার, কোনো সিদ্ধান্ত নেওয়া, এই ক্ষমতা প্রয়োগ করার শক্তি রাখে একমাত্র দেশের রাজা। কথা কোন ঠিক কিনা? তা আমাদের এই মানব দেহের রাজা হইল আমাদের রূহ। আমাদের কি ভাইজান লক্ষ্য করে শুনেন, এইবার যদি কোনো কারণবশত রাষ্ট্রপ্রধান যে থাকে, তার অধীনস্থ যারা থাকে, তার প্রজা যারা থাকে, প্রজাদের শক্তি যদি বেশি থাকে, অধীনস্থ মানুষ যারা, তাদের শক্তি যদি বেশি থাকে, আর রাজা যে তার শক্তি যদি কম থাকে, তাহলে কিন্তু সেই দেশটা নড়বড়া হয়ে যায়, যে কোনো সময় দেশ ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন, 1969-70-এর দিকে বাংলাদেশে যখন নাকি আপনার স্বাধীনতা যুদ্ধ হয় 71 সালের যুদ্ধের আগে এই বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা ছিল, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা, যার নাম হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কোন ঠিক কিনা? তার রক্ত গরম করা এক ভাষণে পুরা দেশের মানুষ সব এক হয়ে গেছিল, ঠিক না? দেশে যখন যুদ্ধ হলো, দেশ স্বাধীন হওয়ার পরে তিনি যখন রাষ্ট্রপ্রধান হইলেন, ঘটনাক্রমে তার অধীনস্থ কিছু মানুষ ছিল, তার অধীনস্থ যারা ছিল, আস্তে আস্তে ওই মানুষগুলা দেশের সম্পদ আত্মসাৎ করতে আঙ্গুল ফুইলা কলা গাছ হয় নাই, তাল গাছ হয়ে গেছিল। কথা কন, ইতিহাস যারা জানে, বাইরে আমার বাবাজিরা আমার, এখন রাষ্ট্রপ্রধান উনি যতই রাজা হোক না কেন, ওনার যতই ক্ষমতা থাকুক না কেন, ওনার হাতে শক্তি নাই, ওনার চেয়ে ওনার অধীনস্থদের শক্তি বেশি। যার কারণে একদিন আক্ষেপ করে বলছিল, দুনিয়ায় কত দেশে মানুষ আছে, কত দেশ আছে, দেশের মধ্যে কেউ পায় স্বর্ণের খনি, কেউ পায় তেলের খনি, আর আমি পাইছি চোরের খনি। মনে আছে আপনাদের? এটা বলছিল না? বলছিল। বাইরে আমার বাবাজিরা আমার, একটা পর্যায়ে এমন হয়ে গেছিল তিনি হইল দেশের রাজা, কিন্তু তার অধীনস্থ যারা ছিল তাদের শক্তি এমন বাড়া বাইরে গেছে যে এক সময় সব ক্ষমতা রাজার কাছে থাকা সত্ত্বেও, রাজাকে অপমান আর অপদস্থ হওয়া লাগছে। শুধু অপমান আর অপদস্থই হয় নাই, পুরা পরিবার সহ শেষ হয়ে গেছে। কথা বলেন, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি বুঝার চেষ্টা করেন। এটা একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ। দুনিয়াতে যেমন রাষ্ট্রপ্রধান যদি দুর্বল থাকে, স্ট্রং না থাকে, তার চেয়ে যদি তার অধীনস্থ যারা, তাদের শক্তি যদি বেশি থাকে, তাইলে এই রাষ্ট্রপ্রধান বিপদে পড়ে এবং রাষ্ট্র ধ্বংসের দিকে চলে যায়। বুঝেন নাই কথা ভাইরা আমার? ঠিক তেমনইভাবে আমাদের দেহটা হলো একটা রাজ্য। এই রাজ্যের রাজার নাম হলো রূহ। রাজার নাম কি? রূহ। আমাদের ভিতরে এই রূহের অধীনস্থ যারা আছে, এদের মধ্যে একটা হলো নফস। কি? নফস। নফস হইল মনে করেন রূহের মন্ত্রী, রূহের একজন রাষ্ট্রপ্রধানের একজন মন্ত্রী পরামর্শ দিতে পারে প্রধানমন্ত্রীরে, কিন্তু সব কিছু করার, পাশ করার, সিদ্ধান্ত নেওয়ার প্রধান কি? প্রধানমন্ত্রী না? প্রধানমন্ত্রী। এখন মনে করেন আমাদের এই নফস যদি বেশি শক্তিশালী হয়ে যায় আর রূহ যদি দুর্বল হয়ে যায়, তখন হলো বিপদ। তখন কি? বিপদ। এর একটা ঘটনা বইলে আমার বয়ান শেষ, মনোযোগ দিয়ে শুনেন সবাই। আপনারা যারা ফাজাইল সাদাকাত পড়েছেন, হজরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির নাম শুনে থাকবেন,
শুনছেন না? মালিক বিন দিনার অনেক বড় বুজুর্গ আলেম, আল্লাহর ওলি। মালিক বিন দিনার রহমতুল্লাহর ঘটনা, উনি একবার বাগদাদের মধ্যে বিশাল এক মহা সম্মেলনে মাহফিলে ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ। উনার মাহফিলে এত মানুষ হইতো যে বাগদাদের তৎকালীন খলিফা যারা ছিল, আমির উমারা যারা ছিল, তারও ভয় পেয়ে যাইতো যে না জানি আবার মালিক বিন দিনার বাহিনী টাহিনী লইয়া আমার রাজ্য কায়রা লইয়া যায়। অনেক সময় দেখেন না যে হুজুররা যদি আলেম ওলামারা বড় কোনো সমাবেশ ডাকলে রাষ্ট্রপ্রধানরা ভয়ে কামসার হয়ে যায়, গাড়ি বন্ধ করে দেয়, ঢাকা শহর ঢোকা নিষেধ করে দেয়। এইটা এই বাহানায় এই বাহানায় বানচাল করার চেষ্টা করে, আছে না নাই? তো মালিক বিন দিনারের এত জনপ্রিয়তা যে উনি যেখানেই ওয়াজ করতে যায় হাজার হাজার মানুষ জমা হয়। আর উনার এই জমায়েত দেখে দেশের তৎকালীন বাগদাদের বাদশাহ প্রেসিডেন্ট যারা থাকতো তারা ঘাবড়ায় যাইত যে না জানি কোন সময় এই বাহিনী আইসা আমার রাজ্যের উপরে হামলা চালায়। তো একবার হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই উনি বিশাল এক মাহফিলে হাজার হাজার মানুষ আসছে, তাদেরকে নসিহত করবেন, ওয়াজ করবেন। এমন সময় স্টেজের সামনে থেকে মুরব্বী দাঁড়ায় গেছে। মুরব্বী ডাক দিয়া মালিক বিন দিনারও মনে করেন চেয়ারে বসে গেছে, ওয়াজ শুরু করবে। শুরু করেনি এখনো, শুরু করবে। এমন সময় ডাক দিয়া কয়, হুজুর আপনি ওয়াজ শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে যে আজ থেকে প্রায় 10 বছর আগে এই বাগদাদ শহরের সবচেয়ে বড় যে সুরিখানা, মদের আড্ডাখানা, এই মদের আড্ডাখানার মধ্যে একটা লোক মদ পান করে একবারে টাল হয়ে পড়ে থাকতো। আপনার চেহারা দেখে আমার মনে হইতেছে আপনি সেই লোকটা। আমার ধারণাটা ঠিক আছে কিনা? কে বলতেছে? একজন শ্রোতা। কারে কারে বলে? বক্তারে। বক্তাটা কে? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ভাই রে তুমি ঠিকই ধরতে পারছো, হ্যাঁ আমি সেই লোক। কন্যা সুবহানাল্লাহ। এইবার শ্রোতা ডাক দিয়া বলে, হে মালিক বিন দিনার, 10 বছর আগে যেই লোকটা এই দেশের নাম করা মদখুর ছিল, আজকে 10 বছর পরে কিভাবে সাধনা কইরা এই চেয়ারে আসলো, যার কথা শোনার জন্য পতঙ্গের মতো হাজারো মানুষ চলে আসে, কিভাবে আপনি এই স্থানে পৌঁছাইলেন? দেশের ক্ষমতাশীল যারা, তারা তো টাকা দিয়েও মানুষ আনতে পারে না, গাড়ি ভাড়া দিলেও আসে না, কিন্তু একজন হক্কানি আলেমের নাম শুনলে নিজের পকেটের পয়সা খরচ করে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। এই যে দেখেন বিশ্ব ইজতেমা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জমায়েত এই বিশ্ব ইজতেমার মধ্যে শুধু দেশ থেকে নয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্র থেকে মানুষ এখানে জমায়েত হয়। কিসের জন্য? কিসের আশায়? কিসের ভরসায়? কোন কারণে? কিসের লোভে? এদেরকে কি টাকা দেওয়া হয়েছে নাকি যে তোমারে ভাড়া দিব, তুমি আমেরিকার থেকে আইসো, তুমি কানাডার থেকে আইসো, তুমি অস্ট্রেলিয়া থেকে আইসো, তুমি ফ্রান্স থেকে, জাপান থেকে, জার্মান থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, কাতার থেকে, আমিরাত থেকে আইসো? এইভাবে টাকা দিয়ে আনছে নাকি নিজের পকেটের পয়সা খরচ করে আসছে? এইটা কি কেউ ইচ্ছা করলেই পারবে? ওই লোক জিজ্ঞাসা করে, হে মালিক বিন দিনার, তুমি যদি সেই মদখানার নাম করা সেই মদকুর হয়ে থাকো, তাইলে ওই পচা গান্দা পরিবেশ থেকে এই পরিবেশে কিভাবে আসলা? আর এমন কি জাদু আছে তোমার কাছে যে আজকে তোমার ওয়াজ শোনার জন্য, তোমার কথা শোনার জন্য দেশ বিদেশ থেকে হাজারো মানুষ আইসা জমা হয়? ঘটনাটা কি? মালিক ইবনে দিনার বলে, তাইলে শুনো, আজকের আমার ওয়াজ, আমার এই ঘটনাটা দিয়ে ঘটনাটাই শোনাবো তোমার, এইটাই আজকের ওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে, আজ থেকে 10 বছর আগে ঠিকই আমি একজন মদ পান করার বড় পাগল ছিলাম। এক রাত্র মদ পান করা ছাড়া আমার ঘুম হইতো না। বাগদাদের মধ্যে আইন করা ছিল
যে যতই মদ পান করুক না কেন সারা বছর মদ পান করতে পারবে, সারা রাত মদ, প্রতিদিন প্রতি রাত মদ পান করতে পারবে, কিন্তু রমজান মাসে লাইলাতুল কদরে কেউ মদ পান করতে পারবে না, কোনো দোকানও খোলা থাকবে না। মালিক ইবনে দিনার কয় ওই সে নিষিদ্ধ যেই রাত ওই রাত্রেও আমি খাইতাম। কন্যা নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার কয় যে একদিন লাইলাতুল কদরে রমজান মাসে আমি রাত্রেবেলা, আমার মন নাই যে আজকে লাইলাতুল কদর, দিনের বেলা যে মদের বোতলটা আইনা ঘরে থুয়া দিব, আমার মদের বোতলটা কিন্তু কি নাই, মনে নাই। হঠাৎ রাত্রে যখন মনে হইল যারে মদ তো খাইতে হইব, না খেলে তো ঘুম হইব না, তখন ঘর থেকে বের হয়ে গেছে, মদের দোকানে যায়, দেয় দোকান বন্ধ, সবে কদরের রাইতে দোকান বন্ধ থাকে। হায় হায় কি করি, এখন যে মালিকের হাতে ফায়ে ধইরা কয় ভাই দোকানটা খুলো, আমি দোকানে বসে খাবো না, বোতলটা নিয়ে বাসায় যেয়ে খাবো, তাও আমার একটা বোতল দিয়া যাও। এইভাবে অনুনয় বিনয় কইরা বেডার কাছ থেকে মদ কিনে আনছে বোতল দইরা, আনার পরে বোতলটারে সামলায়া সতর্কতার সাথে বাড়িতে চলে গেছে। দরজা খুইলা ভিতরে ঢুইকা প্রথম যেই রুম, মালিক ইবনে দিনার বলে রুমের মধ্যে ঢুকার সাথে সাথে দেখি আমার স্ত্রী আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে লাইলাতুল কদরের জন্য কাঁদতেছে। আমার বিবি সাহেব নামাজের সেজদায়, আর আমি মদ পান করার জন্য ব্যাকুল হয়ে গেছি। আমি তার নামাজে ডিস্টার্ব করলাম না, আল্লাহর বান্দিরে ইবাদত করার সুযোগ দিয়া মদের বোতলটা সামলায় নিয়ে পাশের রুমে চলে গেলাম। পাশের রুমে যায় টেবিলের উপরে মদের বোতলটা রাইখা আমার জামা কাপড় খুলতেছি, ঘুমের প্রস্তুতি নিতেছি, সব কিছু খুইলা টুইলা রিল্যাক্সের সাথে মদ খাইয়া তারপরে ঘুমাবো। এমন সময় আমার 3 বছরের একটা ছোট্ট বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, মেয়েটা দৌড়াই থেকে ওই রুম থেকে পাশের রুম থেকে আমার রুমে আইসা আব্বু কই আমার এই যে জড়ায় ধরতে গেছে, হাতের লাড়া লাইগা মদের বোতলটা টেবিল থেকে ফ্লোরে পইরা ভাঙ্গা শেষ হয়ে গেছে। মালিক ইবনে দিনার কয় এত রাগ উঠছে আমার মেয়েটার উপরে, বাচ্চাটার উপরে, আমি ওরা দিলাম ধমক। ধমক দিছি যে ছোট বাচ্চা তো, আমার ধমক শুনে ও কান্দে না, ও আরো হাসে। আমার এই আদরের মেয়ের হাসিটা দেখা আমি বাবার রাগটা ওর উপরে প্রয়োগ করতে পারলাম না। মেয়ের দিকে তাকায়া মদের নেশারে বুইলা ভাঙ্গা বোতলের কাজটা উঠে জালনা দিয়ে ফালায় দিয়া বহুত কষ্টে ঘুমায় গেলাম। মদ খাওয়া আর হইল না। মালিক ইবনে দিনার বলে ভাইরা, এরপরে ঠিক 1 বছর পরে আবার এই লাইলাতুল কদরের দিন আমার মদের নেশা উঠা গেছে, মদ কিনতে মনে নাই। রাত্রেবেলা, এই দিনও রাত্রেবেলা যাই একটা মদ দোকান থেকে দোকানদারের ঘুম থেকে উঠাইয়া মদের বোতল নিয়ে বাসায় আসছি। আজকেও আইসা দেখি বিবি আমার যাই নামাজের সেজদায় বসে আছে, আল্লাহর দরবারে দোয়া কান্নাকাটি করতেছে। তাকে আমি ডিস্টার্ব করলাম না, মদের বোতলটা আমি সামলায় নিয়ে পাশের রুমে চলে গেলাম। আজকেও টেবিলের উপরে বোতলটা রাইখা কাপড় চোপড় খুলতেছি, যে কাপড় চোপড় খুইলাম মদ পান করে তারপরে ঘুমাবো। এইভাবে যখন কাপড় চোপড় খুইলা মদ পান করার জন্য বোতলে হাত দিলাম, বোতলে হাত দেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে কত বছরের কথা, যাহারে এই দিনে এই সময় আমার মেয়েটা এসে আমার বোতলটা ধরছিল, বোতলটা পড়া ভাঙ্গা গেছিল, আমি রাগ করছিলাম। কিন্তু আজকে তো আমার কলিজার টুকরা সন্তানটা নাই, সেই সন্তানটা আজ থেকে 3 মাস আগে ইন্তেকাল করছে। বাবার যখন ওই যে 3 বছরের মেয়ে মারা গেছে, ইন্তেকাল করছে, এই কথাটা বাবার মনে পড়ছে। মেয়ের শোকের কথা মনে পড়ার কারণে বাবা আজকেও মদ পান করে নাই। আরে গত বছর এই রাত্রে আমার মার কারণে, আমার মেয়েটার কারণে আমি মদ পান করছিলাম না। আজকে এই মদ পান করার মুহূর্তে, এই কদরের রাত্রিতে আমার মেয়েটার কথা মনে হয়েছে। কমপক্ষে আমার মেয়ের ওসিলায় একটা রাত হইল আজকে আমি মদ পান করব না। ওই দিন তো ভাঙ্গা বোতল ফালাইছি, আজকে মদের আস্ত বোতল মদ সহ ফালাইয়া দিলাম। ফালাইয়া দিয়া ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, কি স্বপ্ন? বিশাল বড় এক সাপ বড় হা করে তাকে দৌড়াইতেছে।
মালিক ইবনে দিনারকে। দৌড়াইতে 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 নিয়ে যাইতেছে, সাপের লগে দৌড়ায় পারে না। সামনে যায় দেখে এক মুরব্বী দাঁড়াইছে, অনেক দুর্বল। মুরব্বী, আমারে বাঁচান বাঁচান। বাবা, তোমারে বাঁচামো কি? আমি নিজেই তো চলতে পারি না, আমার শরীরে কি নাই, শক্তি নাই। তবে তোমার একটা পরামর্শ দিই, সামনে গেলে ডাইন পাশে দেখবা একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপর উঠে যাও। উঠে গেলে ডাইন পাশে দেখবা কিছু বাচ্চারা আছে, তোমার সাহায্য করবে। যাও, তুমি ডাইন দিকে যাও, বাম দিকে যাও না। স্বপ্নে মুমিন বান্দার স্বপ্ন নবীদের ওহির ৪৬ ভাগের ১ ভাগ। যারা মুমিন তাদের স্বপ্নটা ওহির ৪৬ ভাগের ১ ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অনেক স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায় বান্দাকে, আল্লাহর পক্ষ থেকে। হজ করতেছে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে নামাজ পড়তেছে, স্বপ্নে দেখে ওযু করতেছে, আজান দিতেছে। এই স্বপ্ন কে দেখায়? আল্লাহ দেখায়। বাইরে আমার, বাবাজিরা আমার, মালিক বিন দিনার বলেন, আমি দৌড়ায় পাহাড়ে উঠে গেলাম। বাম দিকে তাকায় দেখি জাহান্নামের আগুন জ্বলতেছে, ডান দিকে তাকায় দেখি সুন্দর বাগ বাগিচা, বিশাল বড় বাউন্ডারি, গেটের মধ্যে একজন দারোয়ান বসা। গেটের বাইরে দিয়ে তাকায় দেখি ভিতরে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। দারোয়ান ডাক দিয়া বলতেছে, এই বাচ্চারা দেখো, এই যে একটা লোক আসছে, লোকটারে সাপে দৌড়াইতেছে, তোমরা দেখো না লোকটারে বাঁচাইতে পারো কিনা। মালিক বিন দিনার বলেন, তখন দেখলাম বাচ্চারা সব দৌড়ায় আমার সামনে আসলো। আমি লক্ষ্য করে দেখি ওই বাচ্চাদের মধ্যে আমার মেয়েটাও আছে। মেয়েটা দৌড়ে এসা আমারে জড়ায় ধরছে, ডাইন হাত দিয়ে আমারে ধরছে, আর বাম হাত দিয়া সাপটারে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে সাপ যায় জাহান্নামের আগুনের ভিতরে পড়ছে। মালিক বিন দিনার কয়, মারে, এই সাপ আমার এই পর্যন্ত দৌড়ে নিয়ে আসছে, কেউ আমারে বাঁচাইতে পারলো না, আমিও বাঁচতে পারি না সাপের হাত থেকে, এত শক্তি ওর। আর তুমি একটা বাচ্চা মানুষ, বাম হাতের থাপ্পড়ে ওই আগুনের মধ্যে পড়ে গেল, ঘটনা কি? মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা, আমরা তো জান্নাতি শিশু বাচ্চা, এর লেগে আমাদের অনেক ক্ষমতা, আমাদের হাতে আল্লাহ অনেক শক্তি দিছে, আমাদের হাতের ছোঁয়ায় এই সাপ জাহান্নামে পড়ে গেছে, আমাদের কাছে ওর কোনো ক্ষমতা নাই, ওর চেয়ে আমাদের শক্তি বেশি। এইবার মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, আপনি কি জানেন নাকি এই সাপটাকে? জানেন? স্বপ্নের ব্যাখ্যা জানেন আপনি? আপনি যে স্বপ্নে দেখতেছেন? মালিক বিন দিনার কয়, না রে মা, আমি তো জানি না। ডাক দিয়ে মেয়ে বলে, আব্বা, এই সাপটা হলো আপনার নফস। সাপটা কি? আপনার নফস। নফস। আর আসতে সময় কি একটা বুড়া মানুষের সাথে দেখা হয়েছে নি? কয় হ। কয়, আব্বা গো, ওই বুড়া মানুষটা হইল আপনার রূহ। আপনার কি? রূহ, আত্মা। এই রূহকে, আত্মাকে তথা রাষ্ট্রের প্রধানকে, দেশের রাজাকে না খাওয়ায়া খাওয়ায়া দুর্বল বানায় রাখছেন, ওরে খাইতে দেন নাই। আর নফস ওর মন মতো চলছে, খাইতে 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 এত শক্তিশালী হয়ে গেছে, এখন রাষ্ট্রপ্রধানের চেয়ে, রাজার চেয়ে প্রজার শক্তি বেশি হয়ে গেছে। বুঝতে পারছেন? ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো এমন হামলা হয়েছে যে রাজা গদি ভাঙ্গা পলাইছে, আর জনগণ উপরে উঠে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হইতে পারে না এরকম? তো এইটার প্রেক্ষাপট আর ওটার প্রেক্ষাপট ভিন্ন। এইটা হচ্ছে জুলুমের কারণে। কথা বলেন ঠিক কিনা? জুলুম যে করবে, জালেম যে হবে, তার পতন হবেই হবে, শুধু সময়ের অপেক্ষা, আজ আর কাল। হযরত মালিক বিন দিনারকে তার মেয়ে বলেন, আব্বা, আপনার রাজ্যের যে রাজা, মানে আপনার দেহের যে রাজা, সে হইল ওই যে মুরব্বী রূহ, আর এই যে সাপটা হইল আপনার নফস। এখন রাজার যে প্রজার শক্তি বেশি হয়ে গেছে, যার কারণে ও আপনাকে কামড়ানোর জন্য, আপনাকে ধ্বংস করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য আসতেছে। আর আপনার রুহের কোনো শক্তি নাই, আপনি তাকে খাইতেই দেন নাই, দুর্বল হয়ে গেছে আব্বা। এখন আপনি যদি এখনও যদি আগের মতো চলেন, শুধু নফসের কথাই শুনেন, আর নফস শক্তিশালী হবে, রুহের কথা যদি না শুনেন, রুহ আরও দুর্বল হইতে হইতে আপনি জাহান্নামে চলে যাবেন। এখন আপনি কোনটা করবেন, সিদ্ধান্ত আপনার কাছে। মালিক বিন দিনার বলে, মেয়ের কাছ থেকে এই কথা শোনার পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর থেকে আমি ওই যে 10 বছর আগে আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পর থেকে আমি আমার নফসের চাহিদা মতো একটা কাজও করি নাই। ওরে আমি খাইতেই দেই না, ওরে না খাওয়াই রাখি, খাওয়াইতেছি খালি রুহ রে। কারে?
রুহকে খাওয়াইতে 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 ওই যে সেই বুড়া দুর্বল জীর্ণ শীর্ণ রুহ এত শক্তিশালী হয়েছে, আল্লাহ পাক আমাকে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের এমন এলেম দিছে যে 10 বছরে আমি জগৎ বিখ্যাত আলেম এবং জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, হুজুর তাইলে আপনার রাজ্যের যে রাজা রুহ, এর খাবার কি কি খাওয়ায় এত মোটা করলেন, এত শক্তিশালী হইল? এবার মালিক বিন দিনার বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মালিক বিন দিনার বলে, মানুষের যে রুহ আছে, মানুষের যে কলব আছে, এই কলবের এই রুহের খাবার হইল আল্লাহ পাকের জিকির। আল্লাহর জিকির হইল রুহের খাবার, কুরআনের তেলাওয়াত হইল রুহের খাবার, ইস্তিগফার হইল নেক কাজ হইল রুহের খাবার। অর্থাৎ মানুষ যত জিকির করে, মানুষ যত তেলাওয়াত করে, মানুষ যত ইস্তিগফার পড়ে, মানুষ যত দুরূদ শরীফ পড়ে, মানুষ যত নফিয়াজবাতের জিকির করে, যত নেক আমল করে, রুহ তত শক্তিশালী হয়, সে তত খাবার পায়। সে যত শক্তিশালী হয় তার আমল তত ভালো হয়, আর আমল যত ভালো হয় দিন দিন সে আল্লাহ পাকের নিকটতম হইতে থাকে, নিকটতম হইতে থাকে। আর যে ব্যক্তি রুহকে খাইতে দেয় না, তার মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, জিকির করে না, রুহ খাবারও পায় না। না খাইতে খাইতে রুহ দুর্বল হইতে থাকে আর নফস শক্তিশালী হইতে থাকে। নফসের খাবার আছে, আছে না নাই? নফসের খাবার কি? মিথ্যা কথা বলা, মদ খাওয়া, চুরি করা, জিনা করা, যত পাপের কাম আছে এইগুলো হলো নফসের খাবার। নফস শুধু পেশ করতে পারে, এইটা করো, ওইটা করো, ওইটা করো, চুরি করো, জিনা করো, কিন্তু নফস করাইতে পারে না। করার ক্ষমতা হলো রুহের, আর পরামর্শ দিতে পারে কে? নফস। আমি নফসের পরামর্শ মানলাম না, এখন নফস আমাকে বলবে ফজরের সময় আরামের বিছানা থেকে উঠো না, ঘুমাও। রুহ যদি ক্ষমতা খাটায়, ওর তো ক্ষমতা আছে, নফসের কোনো ক্ষমতা নাই। রুহ বলবে না, ফালাই দাও কম্বল, আল্লাহ ডাক বড়, আল্লাহ সবচেয়ে বড়, নামাজ পড়তে যাইতে হবে। তাইলে রুহ শক্তিশালী হইল, নফস দমে গেল। ভাই বুঝে আসছে কথা? এই জন্য এই নফসের দমনের জন্য আর রুহকে শক্তিশালী করার জন্য হক্কানি ওলামা ইকরামের সোহবতে যেতে হবে, হক্কানি ওলামা ইকরামের প্রোগ্রামে যেতে হবে, ইসলামী মাহফিলে যাইতে হবে। আর অন্তরের কান দিয়া, এরকম করে অন্তরের কান দিয়ে কথা শুনতে হবে, আমল করতে হবে। যদি অন্তরের কান দিয়ে শুনি আর আমল করি, তাহলে আমাদের ইসলাহ হইতে থাকবে, আত্মা পরিশুদ্ধ হইতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কি আছে? ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পুরা মানব দেহটা ভালো থাকে, সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরা দেহটা নষ্ট হয়ে যায়। কথা কোন? নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব। শুনে রাখো, সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। সেই গোশতের টুকরাটার মধ্যে থাকে হইল রূহ। এই রূহকে যদি পরিশুদ্ধ করতে চাও, এই রূহকে পরিশুদ্ধ করার জন্য, রূহকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে পবিত্র মাহে রমজান। কি দিয়েছেন? মাহে রমজান। এই মাহে রমজানের যে রোজা রাখবে, যে সাহারি খাবে, যে তেলাওয়াত করবে, যে জিকির করবে, ইস্তেগফার করবে, কান্নাকাটি করবে, দান সদকা করবে, মানুষকে ইফতার করাবে, যাকাত দিবে, ফিতরা দিবে, তার রূহ, তার কলব কত শক্তিশালী হবে, কত শক্তিশালী হবে। হ্যাঁ, আল্লাহ পাক এক সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো, মুত্তাকি মানে হইল আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকবে। তোমার ভিতরে আল্লাহর ভয় যত ঢুকতে থাকবে, তোমার রূহ তত শক্তিশালী হবে। তুমি যত রোজা রাখবা, তোমার রূহ শক্তিশালী হবে। তুমি তেলাওয়াত করবা, তোমার রূহ শক্তিশালী হবে। তুমি ভোর রাত্রে উঠে সাহারি খাইবা, তাহাজ্জুদ পড়বা, জিকির করবা, তোমার রূহ শক্তিশালী হবে। নফস দুর্বল হইতে থাকবে। দুর্বল হইতে 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 এমন দুর্বল হয়ে যাবে যে নফস তোমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। হযরতে মালিক বিন দিনার বলেন, হে জনগণ, ওই যে স্বপ্ন দেখলাম, আমার মেয়ে আমাকে স্বপ্নে বইলা দিল, ঘুম ভাঙার পর থেকে আমি আমার নফসরে কোনো খাবার দেই না। নফস কয় মদের বোতল খা, মদের বোতল না খা। আমি কই না, তোরে খাইতে দিম না, আমি খাবো না। অনেকে কয় হুজুর অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারি না। খাবো না তো খাবোই না, কথা কোন ঠিক কিনা? আমার জোর করে খাওয়াইতে পারবো? শয়তানে পারবো জোর করে খাওয়াইতে? আমি যদি না খাই, আমি যদি মসজিদে আসি, শয়তান আমার জোর করে বাইরে নিতে পারবে? হাসরের ময়দানে শয়তানের সাথে জেরা হবে। শয়তান আল্লাহর সাথে, আল্লাহর সামনে শয়তানের মধ্যে আর মানুষের মধ্যে কথা হবে। মানুষ দোষ দিবে শয়তানের, কার? আল্লাহর সামনে মানুষে কইবে, আল্লাহ এই শয়তানের বাচ্চা, শয়তান আমারে নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই, আমারে বিড়ি খাইতে কইছে, আমারে মদ খাইতে কইছে, আমারে চুরি করতে কইছে, আমারে সুদ খাইতে কইছে, আমারে ঘুষ খাইতে কইছে। আল্লাহ কবে, কিরে শয়তান তুই এটি করাইছিস কা? আল্লাহ, শয়তান কবে, না আল্লাহ আমি করাই নাই। কই তাইলে? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে, মানুষ শয়তানকে দোষ দিবে, এবার শয়তান বলবে আল্লাহ, ওয়াকালা শাইতান, শয়তান মুক্তিতে দিবে, লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিঃসন্দেহে আল্লাহ যা ওয়াদা করছে এটাই সত্য। কি বলবে শয়তান? শয়তান কি বলবে? আল্লাহ যা ওয়াদা করছে, আল্লাহ জান্নাতের ওয়াদা করছে, আল্লাহটাই সত্য। আল্লাহ জান্নাতের ওয়াদা করছে নেককারদের সাথে, নেককারদের জন্য, মুত্তাকিদের জন্য, আল্লাহটাই সত্য। আর আমি শয়তান যে ওয়াদা করছি, আমারটা সত্য না, আমারটা মিথ্যা। এরপরে শয়তান কি কয় দেখেন, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমি যে মানুষের গুনার দিকে ডাকতাম, আমার কাছে কোনো দলিল ছিল না, দলিল ছাড়াই ডাকছি। দলিল ছাড়াই কি? শয়তানে কোনোদিন কইছে মদ পান কর, এটা করলে তোরে দোজকে দিব না, বেহেশতে দিব, দলিল আছে? শয়তান দেখাইতে পারবো? এই শয়তান ওদিন বলবে আমার কাছে কোনো দলিল ছিল না। আর তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, গুনাহ থেকে বাঁচলে যে জান্নাত পাইবা, এইটার হাজারো দলিল কোরআন হাদিসে আছে। আর তোমারটার দলিল দিছে আল্লাহ, তারপরও তুমি মানো নাই। আর আমার কথার কোনো দলিল নাই, আমার কথা কে লেগে মানছিলা? আমি কি কইছিলাম? আমি কি জোর করে মানাইছি? আমি একটু পেশ করছি তোমার সামনে, খায়া দেখ, ছুইয়া দেখ। তুমি যদি না করতে, আমি তো তোমার জোর করে করাইতে পারতাম না। কথা বলেন। মালিক বিন দিনার বলেন, হে আমার ভাইরা, উপস্থিত জনতা, শুনে রাখো, ওই স্বপ্ন দেখার পর থেকে শয়তানের কোনো কথা শুনি না, নফসের কোনো কথা শুনি না, খালি রুহের কথা শুনি। রুহরে খাওয়াই, নামাজ পড়ি, তেলাওয়াত করি, সাধনা করি, উপাসনা করি, আল্লাহর ওলিদের দরবারে দরবারে, হক্কানি আলেমদের সহবতে থাইকা 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 সাধনা কইরা 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 এত সাধনা করছি যে আল্লাহ এখন আমাকে এই পৃথিবীর ওলিদের মধ্যে, অন্যতম ওলিদের মধ্যে আমাকে আল্লাহ সুমার করে নিয়েছেন। সুবহান।
এখন আমরা যারা আছি এখানে উপস্থিত, আমাদের মধ্যে নফস আছে না নাই? আছে না নাই? করে পড়ে গেছে, হয় কি হয় না? হয় কি হয় না? কেন পড়া যায়? কে রূহ নাই ভিতরে, গেছে কই? আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, বান্দারে তুমি যখন ঘুমায়া যাও, ঘুমের মধ্যে আমি তোমাকে মৌত দিয়ে দেই। এটা একটা মৌত, ঘুমটাও কি মৃত্যু। সকালবেলা আল্লাহ যদি চায় আপনারে জাগ্রত করাইব, তাহলে রূহ ফেরত দিব। আল্লাহ যদি কয় না, তোর এটাই শেষ ঘুম, আল্লাহ যদি রূহকে ফেরত না দেয়, আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন সকালে আর জাগ্রত হইতে পারবো না, এই পৃথিবীর আলো বাতাস আর দেখতে পারবো না। প্রতি রাত্রে এই রূহ চলে যায় কোথায়? কার কাছে? রূহের মালিক যিনি, তার কাছে। আমি মোটেই বানিয়ে বলছি না, আল্লাহ পাক বলছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, সে যখন ঘুমায় আমি আল্লাহ রূহ আমার কাছে রাইখা দেই। আমি মৃত্যু না দিলে সে মরে না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা, যার মৃত্যুর ব্যাপারে আমার সিদ্ধান্ত নিয়ে নিছি যে ওর মৃত্যু হবে ঘুমের মধ্যে, ওর রূহকে আর ফেরত দেই না। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যার হায়াত আরো আছে আমি আল্লাহ তার রূহটাকে ফেরত দেই নির্ধারিত সময় পর্যন্ত। সময় যখন আইসে পড়ে রূহ তখন আর ফেরত দেই না। তাহলে আমরা কতটা অসহায়। এই জন্য এই রূহের চিকিৎসা নেওয়ার দরকার আছে না নাই? সেই রূহের চিকিৎসা করবে কারা? MBBS FRCS ডাক্তাররা। এই রূহের চিকিৎসা হলো আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা। আল্লাহ বলছে এদের কাছে যাও, নবীজি বলছে এদের কাছে যাও, এদের চেহারার দিকে তাকাও, এদেরকে মহব্বত করো, ভালোবাসো, এদের কাছে যে বসো, এদের দোয়া নাও, এদের কাছে দোয়া চাও, এরা যা বলে মানো, তোমার চিকিৎসা হবে। আর তোমার ভিতরে কি কি রোগ আছে তাদেরকে জানাও। কি রোগ আছে? মিথ্যা বলার রোগ আছে, সুদ খাওয়ার রোগ আছে। একজন ভালো হক্কানি আলেমের কাছে সম্পর্ক কইরা তোমার অবস্থা তোমার জানাও তাকে, সে তোমাকে প্রেসক্রিপশন করবে, সে তোমাকে পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী চললে তোমার রুহের চিকিৎসা হয়ে যাবে। এই রুহের চিকিৎসা কোনো MBBS ডাক্তারের কাছে নাই। এই রুহের চিকিৎসা কোনো হার্টের ডাক্তার, কোনো নিউরোলজি, কোনো নেফ্রোলজি ডাক্তার দিতে পারবে না। এটার চিকিৎসা হলো আল্লাহর ওলিদের কাছে, হক্কানি আলেমদের কাছে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথে, হক্কানি রব্বানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যে বসো, তাদের কাছে সোহবতে যে থাকো, তাইলে তুমিও আল্লাহওয়ালা হইতে পারবা। আমরা অনেকে মনে করি আল্লাহর ওলি হইতে হইলে এই লাগবো সেই লাগবো, কিচ্ছু না। আল্লাহর ওলি হইতে হইলে মাত্র 2টা কাজ করতে হবে। কি? কয়টা কাজ? 2টা কাজ যে করতে পারবে সে আল্লাহর ওলি। 1 নম্বর হইল যে কোনো ধরনের গুনাহ করবে না, সব ধরনের গুনাহ বন্ধ। গুনাহ কি? আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি লিখছে, চশমা বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, তানবিনী নূর হক বরনা বেখন্দ। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, তানবিনী নূর হক বরনা বেখন্দ। তুমি গুনাহ থেকে তোমার চোখ বন্ধ করো, তোমার কান বন্ধ করো, তোমার ঠোঁট বন্ধ করো, তুমি আল্লাহ পাকের নূর দেখতে পাইবা। যদি আল্লাহর নূর দেখতে না পাও, তাহলে আমি রুমির কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় হাইসো, আমাকে তাচ্ছিল্য করো। তার মানে কি? তুমি যদি গুনাহমুক্ত থাকতে পারো, আল্লাহ পাক দেখবা, আল্লাহ নূর দেখাবে তোমাকে, আল্লাহ নূরের তাজাল্লি দেখাবে, ইমানের স্বাদ আস্বাদন করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলি বলছি এখান থেকে শিক্ষা লাভ করা